সাল্লামকে বলতে শুনেছি, মান ক্বারা সূরাতুল ওয়াকিআ কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতান আবাদা। আমার হাবিব বলেছে, যে ব্যক্তি প্রত্যেকটা রাতে সূরা ওয়াকিআ তেলাওয়াত করে এর কোনোদিন ভাত পানির অভাব হবে না। এর যদি ভাত পানির দরকার হয় তাহলে আল্লাহ আসমান থেকে নাযিল করবে। তাই রাষ্ট্রীয় সম্পদের দরকার নাই। আমি আমার স্ত্রী সন্তানদেরকে সূরা ওয়াকিআ শিক্ষা দিয়েছি আর তাদেরকে বলছি প্রত্যেক রাতে তেলাওয়াত করার জন্য। দেখেন সাহাবা আজমাইনের রাস্তা রাষ্ট্রীয় সম্পদ চাই নাই, রাষ্ট্রীয় সম্পদ নেই নাই, নবীজির কথাগুলিকে পদে পদে স্মরণ করছেন, মানছেন। দেখেন কোরআনের ভিতরে কি নাই? সূরা ইখলাস তেলাওয়াত করবেন তো জান্নাতে ঘর তৈরি হবে, সূরা ওয়াকিআ তেলাওয়াত করবেন ভাত পানির অভাব হবে না, সূরা কাহফ তেলাওয়াত করবেন এক একটা সূরার এক একটা ফজিলত, এক একটা আয়াতের এক একটা ফজিলত, একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি। তাআলা আসমান থেকে নাযিলকৃত সর্বশেষ কিতাবের নাম হচ্ছে আল কোরআন। এটা সর্বশেষে নাযিল করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে মানুষের হিদায়াতের জন্য। সর্বশেষ নবীর উপরে সর্বশেষ কিতাব নাযিল করা হয়েছে। নবী আলাইহিস সালাম বিদায় হজের ভাষণে উম্মতে মুসলিমাকে লক্ষ্য করে উনি বলেছিলেন যে এইটাই হয়তোবা তোমাদের সাথে আমার জীবনের শেষ বছর, সামনে আর তোমাদের সাথে দেখা নাও হতে পারে। আমি নবীজি হয়তোবা দুনিয়া থেকে চলে যাব, কিন্তু তোমাদের জন্য আমি দুটো জিনিস রেখে যাচ্ছি। কারণ দুটো জিনিস তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আর একটা হচ্ছে আমি নবীজির সুন্নাহ। এই দুইটা জিনিসকে তোমরা যদি আঁকড়ে ধরো তাহলে কোনোদিন তোমরা পথ হারাও না, তোমরা কখনোই পথ হারাবো না। একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, এটা আল্লাহ আসমান থেকে নাযিল করছে এই উম্মতের হিদায়াতের জন্য, উম্মতের কল্যাণের জন্য। উম্মত কোরআন তেলাওয়াত করবে, তেলাওয়াত করলে কি হবে? প্রত্যেকটা অক্ষরে কমপক্ষে 10টা করে নেকি হবে। সুবহানাল্লাহ বলেন। সর্বনিম্ন কয়টা নেকি পাবে? কোরআন শরীফ প্রায় 2.5 লক্ষেরও বেশি হরফ আছে। তাহলে প্রত্যেকটা কোরআন তেলাওয়াত যদি আমরা মাসে বা 2 মাসে বা 15 দিনে যদি আমরা কোরআন খতম করি, তাহলে দেখা যাবে অল্প সময়ের ভিতরে আমরা প্রায় এক খতম কোরআন পড়লে দেখা যাবে এই 32-35 লক্ষ নেকি পাওয়া যাবে। এটা আল্লাহর কোরআন। যে কোরআনের একটা হরফ পড়ে তাকে একটা হাসানা দান করা হয়। হাসানাতু বিআশরি আমসালিহা, একটা হাসানা 10টা নেকির সমান। প্রত্যেকটা হরফ তেলাওয়াত করলে নেকি হয়। সাহাবা আজমাইন কোরআন গ্রহণ করে জাহিলি যুগকে সোনালী যুগে পরিণত করছে। তারা সম্মানিত হয়েছে, জাহিলি যুগে আসার পরে খায়রুল কুরুনে পরিণত করছে। আর আমরা লাঞ্ছিত অপদস্থ কেন হচ্ছে? কোরআন ছেড়ে দেওয়ার কারণে। কোরআন আমরা কেউ পড়ি না, কোরআনের তেলাওয়াত কেউ করি না। তাফসীরের কিতাব তো আমাদের ঘরে নাই। আমাদের ঘরে টিভি আছে, টেলিভিশন আছে, ফ্রিজ আছে, দামি দামি দুনিয়াবি আসবাব আছে, কোরআন নাই। আমরা কোরআনকে ঘর থেকে বের করে দিয়েছি। এটা আফসোস। আমরা যেদিন থেকে কোরআন ছেড়ে দিয়েছি, কোরআন যেদিন থেকে ছেড়ে দিয়েছি আমরা, ওই দিন থেকে আমরা লাঞ্ছিত অপদস্থ হয়ে গেছি। আমরা পথ হারা হয়ে গেছি, সঠিক পথ আর পাই না। এখন একজন একজন মানুষকে নিজের দলের দিকে ডাকে, আল্লাহর দিকে আর কেউ ডাকে না। সবাই কেন যেন তেল মারা শিখে যাচ্ছে আমরা। কেন? আল্লাহর গোলামি বাদ দিলে তো অন্য কারো গোলামি করে খাইতে হবে, অন্যের গোলাম সাজতে হবে। কেউ বা জান্নাতের টিকিট বিক্রি করে, আবার কেউ বলতেছে যে আমাদের দলের নেতার নাম দিলে জান্নাত নিশ্চিত হয়ে যাবে।
আসলে এই মানুষগুলো এরা হচ্ছে সমাজে কল্যাণ বয়ে আনে না, এরা যারা তেল নিতে পারে, যারা তেল মারতে পারে, এই মানুষগুলাই দল ধ্বংস, সমাজ ধ্বংস, এলাকা ধ্বংসের কারণ হয়। সৎ মানুষ কারা? যারা সৎ কথা বলে, সঠিক কথা বলে, তারা হচ্ছে সৎ মানুষ। আমরা তো কোরআন পড়ি না, আমরা কোরআন ধরি না, কোরআনের যেগুলা প্রতিষ্ঠান আছে আমরা এগুলোর সাথে সম্পর্ক রাখি না। আমাদের তো কোরআন নিয়ে আমাদের অনেক কাজ আছে, অনেক গবেষণা আছে। কোরআন আল্লাহ নাযিল করছে, আমি বুঝমান হয়ে গেছি, আমার সন্তান বুঝমান হয়ে গেছে, তাকে প্রথম কোরআনের শিক্ষা দিতে হবে। কোরআন দিয়ে আমাদের প্রথম কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করতে হবে। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আমাদেরকে কোরআন বুঝতে হবে। তৃতীয় নম্বর কাজ হচ্ছে আমাদের জন্য কোরআন আল্লাহ নাযিল করছে, কোরআনের যে বিধিবিধানগুলি আছে এগুলো নিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে। ফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কেন কোরআন নিয়ে তাদাব্বুর করে না, চিন্তা ভাবনা করে না? তাদের অন্তরে কি তালা মেরে দেওয়া হয়েছে? আমরা আজকে কেউ কোরআন নিয়ে তাদাব্বুর করি না, গবেষণা করি না, চিন্তা করি না। আল্লাহ কোরআন নাযিল করছে, কোরআনে আল্লাহর কিছু আদেশ আছে, এই আদেশগুলি আমাদেরকে মানতে হবে। এই আদেশগুলি আমাদেরকে মানতে হবে। কোরআন কিছু কাজ থেকে আমাদেরকে নিষেধ করছে, এই নিষেধগুলোর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কোরআনকে সামনে রেখে এই জিন্দেগি পরিচালনা করতে হবে। কোরআনে আদেশ আছে আকিমুস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমাদেরকে যা রিজিক দিয়েছে এগুলোর থেকে তোমরা ব্যয় করো, সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। এসব পরিমাণ সম্পদের মালিক হইলে হজ করতে যাও। আজকে তো আমরা লক্ষ লক্ষ টাকার মালিক, অনেক কোটিপতি আছে, কিন্তু হজ করতে যায় না, ডাক্তারের কাছে যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে। কি আফসোস, কি আক্ষেপ! অথচ কি পরিমাণ রোগ দিলের ভিতরে, এই যে রোগে আক্রান্ত হয়ে গেছে, ডাক্তারের কাছে 5 লক্ষ টাকা ব্যয় করার দরকার নাই, অবশ্যই কোনো গুনাহের কারণে এটা হচ্ছে। দৌড় দিয়ে বাইতুল্লাহ চলে যান, ওমরা করে আসেন, হজ করে আসেন। ওখানে বাইতুল্লাহর উপরে প্রত্যেকটা দিন সব সময় বাইতুল্লাহর উপরে 120টা রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ, 120টা রহমত নাযিল হয়। সিদ্দুনাল তাইফে তাইফকারীরা 60টা রহমত পেয়েছে। ইশরুনা লিন-নাযিরিন, যারা শুধুমাত্র কাবা ঘরের দিকে তাকাই থাকে 20টা রহমত পায়। আর বাউদুল মুসাল্লিন, যারা ওখানে তওয়াফ করে, ঘুরে ঘুরে ওখানে নামাজ পড়ে, তারাও তো 40টা রহমত পায়। এই 120টা রহমত আল্লাহ নাযিল করে। এই 120টা রহমতের মধ্যে তো একটা রহমত এমন হয়ে যাবে আপনার রোগ শোক থেকে মুক্তি পেয়ে যাবে। মানুষ বুঝে না, আল্লাহর সাথে সম্পর্ক করে। কোরআন আল্লাহ নাযিল করছে, কোরআনে সব সমাধান আছে। কোরআন নিয়ে গবেষণা করেন, কোরআন তেলাওয়াত করেন। দেখেন সূরা ইখলাস, ছোট্ট একটা সূরা, এই সূরাটা কেউ যদি তেলাওয়াত করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররাত, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করে, বারাকাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বড় ঘর বানায় দেয়। সুবহানাল্লাহ। কেউ যদি 20 বার তেলাওয়াত করে, তার জন্য 2টা অট্টালিকা বানায় দেয়। কেউ যদি 30 বার তেলাওয়াত করে, আল্লাহ তার জন্য 3টা অট্টালিকা বানায় দেয়। দুনিয়ার পিছনে আমরা ছুটছি, জান্নাতে ঘরের মালিক হন। দুনিয়া থাকবে না, আমরা কেউ থাকবো না, দুনিয়া থেকে আমরা বিদায় নিয়ে চলে যাব। কোরআন তেলাওয়াত করে 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে 5 মিনিটও লাগে না, দেখেন একটা বাড়ির মালিক হয়ে যাবে। কোরআন তেলাওয়াত করেন, কোরআনের যেগুলো প্রতিষ্ঠান আছে এগুলোর সাথে লেগে থাকে, এগুলাকে রক্ষা করা আমাদের জন্য ওয়াজিব। তাফসীর মাহফিল রক্ষা করতে হবে, মসজিদগুলোকে রক্ষা করতে হবে। যেগুলোতে কোরআন তেলাওয়াত হয়, হাফেজ আলেম গড়ার কারিগর যেখান থেকে তৈরি হয়, মাদ্রাসাগুলোকে আমাদের টিকায় রাখতে হবে।
এখানে শেষ রাত থেকে মাদ্রাসাগুলোতে তলবে আলেমরা কোরআন তেলাওয়াত করে, এগুলোর সাথে নিজেদেরকে বিলীন করে দিতে হবে। মাদ্রাসা থাকবে, মানে কোরআন পড়নেওয়ালা থাকবে। অনেকে আপনাদের কাছে বলবে যে মাদ্রাসায় যাকাত দেওয়া হবে না, সদকা দেওয়া হবে না। দেওয়া হবে না, যেগুলোতে গরিব দুঃখী নাই ওগুলোতে দিবেন না, যেখানে গরিব দুঃখী আছে এগুলোতে দিবেন। মাদ্রাসা নির্মাণের কাছে যাকাতের টাকা ব্যয় হয় না, সদকা ব্যয় হয় না, এগুলো বাচ্চাদেরকে খাওয়াই দেওয়া হয়। অনেক মানুষ তো সরাসরি আর মাদ্রাসার বিরোধিতা করতে পারে না, তাই দূর দূরান্ত থেকে বলে যে মাদ্রাসায় দিবেন না। মাদ্রাসায় হুজুররা নিয়ে আসে কি করে, এগুলা হুজুররা বাড়ি বানায় না, এগুলা তলবে আলিমদের খাওয়াই দেয় যারা এতিম আছে, অসহায় আছে। দান করবেন এগুলাতে, মসজিদে খেলনায় দান করবেন আল্লাহর ঘরে। যাদের ওসর আসে, যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক আল্লাহ বানায় দিছে, জমি জমা কিছু দিছে, আলু লাগান, পটল লাগান, করলা লাগান, ধান লাগান, 40 সাল থেকে 2 সাল দান করে দেন আল্লাহর রাস্তায়। আপনি 100 কেজি থেকে 95 কেজি আপনি নিয়ে নেন, 5 কেজি দান করে দেন, আল্লাহ আপনার ফসলে, খেতে, খামারে বরকত দিবে। আমরা তো শুধু হিংসা ছড়াইতে শিখছি, ভালো কথা বলতে শিখি নাই। 100 টাকার মালিক 2.5 টাকা দান করে দেন। বেশি কষ্টের না, কয়েক লক্ষ টাকার মালিক অল্প টাকা ব্যয় করে আল্লাহর ঘর তওয়াফ করে আসে। যে নবীর উম্মত আল্লাহ বানাইছে, ওই হাবিবের রওজা জিয়ারত করে আসে। নবীর রওজা যে জিয়ারত করে, নবীজি বলে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়েছে। দেখেন কিয়ামতের দিন নবীর সুপারিশ ছাড়া কে যাবে জান্নাতে? সাহাবা আজমাই আস্তাশীল ছিলেন কোরআন তেলাওয়াত করতে। দেখেন আমরা কোরআন পড়তে পারি না, সকালবেলা যদি আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করি, নবী আলাইহিস সালাম হাদিস শরীফে বলেন সারা দিনের তার যা হাজত আছে সবকিছু হাজত আল্লাহ পূরণ করে দেন। সুবহানাল্লাহ। জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করলে এক জুমা থেকে আরেক জুমা আসা পর্যন্ত আল্লাহ তাকে একটা নূর দান করে। এই এক শুক্রবারে সূরা কাহফ তেলাওয়াত করছে, সামনের জুমার দিন আসার আগ পর্যন্ত আসমান থেকে যদি কোনো গজব নাজিল হয়, তাহলে এই গজবটা আল্লাহ আসমানে পাঠিয়ে দেয়, আসমানের গজব আসমানে ফিরে যায়। জমিন থেকে কোনো গজব আসলে আল্লাহ এটাকে জমিনে দাবাই দেয়, কোনো গজব তাকে স্পর্শ করতে পারে না। আমরা কোরআন তেলাওয়াত করি না, সূরা কাহফ তেলাওয়াত করব কোথা থেকে? এই সময় যদি দাজ্জাল এসে যায়, দাজ্জালের ফিতনায় যদি সারা দুনিয়ার মানুষ যদি আক্রান্ত হয়ে যায়, যে ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করছে দাজ্জালের কোনো ফিতনা একে টাচ করতে পারবে না। কিন্তু আজকে আমরা তেলাওয়াত করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি অসুস্থ হয়ে গেছে। অনেক বড় বড় সাহাবী দেখতে আসতেছে। ইয়াদাতুল মারিজ, এটা এক মুসলমান আরেক মুসলমানের উপরে একটা হক। অসুস্থ হইলে দেখতে যাওয়া। অসুস্থ রোগীকে দেখতে গেলে কি হবে? যেই দিন অসুস্থ রোগীকে আপনি দেখতে যাবেন, ভালো নিয়ত করে যে আমরা একসাথেই ছিলাম, সেও মুসলমান আমিও মুসলমান, আজকে সে অসুস্থ হয়ে গেছে, তাকে একটু দেখে আসি। এই যে দেখতে গেলেন, নবীজি বলে 70,000 রহমতের ফেরেশতা তার মাগফিরাতের জন্য দোয়া করে। কিন্তু আমরা তো ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই না। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি অসুস্থ হয়ে গেছে, ওনাকে সাহাবীরা দেখতে আসতেছে, দেখে দেখে যাইতেছে। ওই সময় খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, উনিও দেখতে আসছেন। তো উনি খলিফাতুল মুসলিমিন ছিলেন। তাফসীরের কিতাবের মধ্যে এই ঘটনাটি লেখা আছে। আমরা তো তাফসীরের কিতাব পড়ি না, আমাদের কারো ঘরে তাফসীরের কিতাব নাই। আমরা যখন মাহফিলে যাই, দেখা যায় হাজার হাজার মানুষ, জিজ্ঞাসা করলে ভাই কার ঘরে তাফসীর আছে, কার ঘরে হাদিসের কিতাব আছে? নাই। একটা তাফসীরের কিতাবের দাম 1000 টাকা লাগে। তাফসীরে মারিফুল কুরআন বাংলা বের হইছে, অনেক তাফসীরের কিতাব বাংলা এখন বের হইছে। মিশকাতুল মাসাবি, ছোট ছোট কিতাব, রিয়াজুস সালিহিন, হাদিসের কিতাব বের হইছে, আমাদের ঘরে নাই। নবীজির একটা সিরাতের কিতাব আমাদের ঘরে নাই। আফসোস মুসলমানের জন্য। মুসলমান ঘর সাজিয়েছে,
সব দিক থেকে। কিন্তু মুসলমান দেখেন, আমরা চেহারা সুন্দর করি, আমরা চেহারার পিছনে মেহনত করি, হোসনে সূরত, চেহারার যেটা সৌন্দর্য, এটা বয়সের ছাপের কারণে এটা নষ্ট হয়ে যায়। হোসনে সিরত, সিরত তৈরি করেন, আখলাক তৈরি করেন, চরিত্র গঠন করেন, এটা এমন ভাবে চমকাবে যে চমকানি দিয়ে দুনিয়াতে এটা হোসনে সিরত চমকাবে, আখিরাতে এটা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। আর সূরত তৈরি করে লাভ নাই, এটা বয়সের ভারে এটা চামড়া ভাঁজ হয়ে আসবে, নষ্ট হয়ে যাবে। হোসনে সিরত তৈরি করেন, এটা দুনিয়াতেও চমকাবে, আখিরাতে চমক দিয়ে জান্নাতে পৌঁছে দিবে। আখলাকের এত দাম, আখলাক ওয়ালা মানুষ নয়। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু উনি সাক্ষাতে আসলেন, এসে দেখা করে বলে, মা আসতে কি, আপনার অভিযোগ কি? আপনি কোন রোগে আক্রান্ত হয়েছে? আপনার রোগ কি বলেন একটু, আমি শুনি। বলে যুনুবি, বলে আমার গুনাহ সমূহ আমার রোগ, আমার অন্য কোনো সমস্যা নাই। অনেকদিন আল্লাহর জমিনে থাকছে, বসবাস করছে, আল্লাহর রিজিক খাইছে, যা গুনাহ করেছি, এইটাই হচ্ছে আমার রোগ। মানুষ ইন্তেকালের সময় অনেক চাহিদা জাগে, অনেক কিছু খেতে চায়, আত্মীয় স্বজনকে দেখতে চায়। হযরত উসমান জিজ্ঞাসা করে, মা তাশটা কি, আপনার চাহিদা কি একটু বলেন। মানুষ অসুস্থ হয়ে যায়, বলে অমুককে ডাক দাও। একটু পর পর পিপাসা লাগে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। এখন আপনার চাহিদা কি আছে বলেন? বলে রহমাত রাব্বি, আমি কিচ্ছু চাই না, আমার চাওয়া একমাত্র আমার রবের রহমত চাই। দুনিয়ার কোনো আসবাবের আমার দরকার নাই, কোনো কিছু খাইতেও মনে চাই না, ভালো লাগে না। এখন শুধুমাত্র আমি আমার রবের রহমত চাই। বলে আপনার জন্য আমি ডাক্তার ডাকবো চিকিৎসার জন্য? না না না, ডাক্তার ডাকতে হবে না। কেন? ডাক্তাররা বলছে আমার বয়স ভারী হয়ে গেছে, আর বেশি সময় বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। বলে তাহলে একটা কাজ করি, তুমি তো ইন্তেকাল করবা, ইন্তেকালের পরে আপনার স্ত্রী বিধবা হয়ে যাবে, কন্যা সন্তান রাখছেন তারা এতিম হয়ে যাবে, তাদের জন্য আমি বাইতুল মাল থেকে আমি তাদের জন্য কিছু সম্পদ বরাদ্দ দিই, আপনার ইন্তেকালের পরে এই সম্পদটা তাদের কাছে রাখি। বলে লা হাজাতা লি ফিহা, বলে রাষ্ট্রীয় সম্পদের আমার দরকার নাই। আপনি তো ভাবছেন আমি মরে গেলে আমার স্ত্রী বিধবা হবে, আমার সন্তানগুলি এতিম হবে, তাদের বিয়ে শাদীর সময় এই টাকাটা কাজে আসবে। না না, রাষ্ট্রীয় সম্পদের আমার কোনো দরকার নাই। কেন? আমি তো গোলামে মুস্তাফা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলাম। আমি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান ক্বারা সূরাতুল ওয়াকিআ কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতান আবাদা। আমার হাবিব বলেছে, যে ব্যক্তি প্রত্যেকটা রাতে সূরা ওয়াকিআ তেলাওয়াত করে, এর কোনোদিন ভাত পানির অভাব হবে না। আর যদি ভাত পানির দরকার হয়, তাহলে আল্লাহ আসমান থেকে নাযিল করবে। তাই রাষ্ট্রীয় সম্পদের দরকার নাই। আমি আমার স্ত্রী সন্তানদেরকে সূরা ওয়াকিআ শিক্ষা দিয়েছি, আর তাদেরকে বলছি প্রত্যেক রাতে তেলাওয়াত করার জন্য। দেখেন সাহাবা আজমাইনের রাস্তা, রাষ্ট্রীয় সম্পদ চাই নাই, রাষ্ট্রীয় সম্পদ নেয় নাই, নবীজির কথাগুলিকে পদে পদে স্মরণ করছেন, মানছেন। দেখেন কোরআনের ভিতরে কি নাই? সূরা ইখলাস তেলাওয়াত করবেন তো জান্নাতে ঘর তৈরি হবে, সূরা ওয়াকিআ তেলাওয়াত করবেন ভাত পানির অভাব হবে না, সূরা কাহফ তেলাওয়াত করবেন, এক একটা সূরার এক একটা ফজিলত, এক একটা আয়াতের এক একটা ফজিলত। একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি। দুনিয়ার মনকে মন, টনকে টন বই পড়লেও একটা নেকি হয় না। ও মুসলমান, সাহাবা আজমাইন কোরআন গ্রহণ করেই সাহাবা আজমাইন দামি হয়েছে, সাহাবা আজমাইন কোরআনকে আঁকড়ে ধরছে। কিন্তু আমরা মুসলমান সমান হারে সবাই কোরআন ছেড়ে দিছি। আমরা কেউ কোরআন তেলাওয়াত করি না, আমাদের ঘরে আজ কোরআনের আওয়াজ বের হয় না। তাফসীর তো দূরে থাক, আপনারা যদি সূরাতুন নাহল পড়েন, এই যে মৌমাছির ঘটনা আল্লাহ যে লিখছে তাফসীরের কিতাব, শুধুমাত্র এই মৌমাছির তাফসীরটা যদি আপনি পড়েন, তাহলে রাষ্ট্র পরিচালনা করতে, সংবিধান তৈরি করতে আপনার একটু কষ্ট হবে না। দেখেন মৌমাছি কিভাবে তারা পরিচালনা করে।
প্রত্যেকটা মৌমাছির মধ্যে ফুল মানুষের যেরকম সংবিধান আছে, মানুষের চলাচলের আইন আছে, মৌমাছিরও ঠিক হুবহু ওই রকমই বিধান আছে। যেখানে মধুপোকা যেখানে দেখবেন চাক বানাইছে, আপনারা নিচে যা দেখবেন অনেক গিলে মাথা কাটা মৌমাছি পড়ে আছে। একটু পড়েন, কোরআন পড়েন, এই কোরআনের তাফসীরটা পড়েন। কেউ যদি বড় কিছু হতে চান, যে আপনি রাষ্ট্রের রাষ্ট্রপতি হবেন, রাষ্ট্রের সংবিধান তৈরি করবেন, তাহলে সূরাতুন নাহলের মধুপোকার যে ঘটনা আছে এটা তাফসীরের কিতাব থেকে পড়ে নিন। সংবিধান তৈরি করতে সহজ হবে, দেখবেন সমাজ থেকে অনৈতিকতা দূর করতে সহজ হবে। তাদের সংবিধান আছে, মধুপোকা যদি ফুলের উপরে না বসে, যদি কোনো কবরের উপরে বসে। এই মৌমাছির মধ্যে আবার তাদের হচ্ছে সিআইডি আছে, এরা দেখবে যে ফুলের উপরে না বসে কবরের উপরে বসছিল, খারাপ জায়গার উপরে বসছে, এটা যখন চলে যাবে রানী ফায়সালা দিয়ে দিবে এটাকে হত্যা করে দাও, তখন এটা মাঠ জল্লাদ আছে দ্বিখণ্ডিত করে দাও হবে। এটা কোরআনের বিধান। যদি এই রাষ্ট্রটা কোরআন দিয়ে যদি চালু হতো, তাহলে এই রাষ্ট্রের প্রত্যেকটা মুসলমান চলার গতি বলা আছে। এটাও যখন সঠিকভাবে না চলে, সঠিকভাবে চলবে, নিজের বউ বাদ দিয়ে অন্যের বউয়ের সাথে পরকিয়া করবে, নিজের মেয়ে আছে তারপরে অন্যর মেয়ের দিকে বদনজর দিবে, অন্যর মেয়ের উপরে ইফটিজিং চালাবে, রাষ্ট্র যখন আইন করবে এদেরকে হত্যা করে দেওয়া হয়, তখন দেখা যাবে আমাদের সমাজে মানুষ রূপী এই নিকৃষ্ট গুয়ে বসা যেগুলো মানুষের অভ্যাস, এই মানুষগুলি এমনি দূর হয়ে যাবে, হবে না বলেন? আর আমার বোন, আমার মা, আমার স্ত্রী নিরাপদে সম্পদ নিয়ে চলে যাবে, কেউ ভয়ে তাকাবে না। কেন? বদনজরে যদি তাকায়, রাষ্ট্রীয় আইন আছে, আমার চোখ উপড়ে ফেলবে। আর আমি যদি তাকে ধর্ষণ করি তাহলে আমাকে হত্যা করা হবে। সহজ আইন, ইসলামী বিধান অনেক উন্নত মানের। এভাবে চলে সমাজ ব্যবস্থা তৈরি করে কোরআন সংবিধান। কিছু আছে আল্লাহর আদেশ, আল্লাহর এই আদেশগুলো মানে দেখবেন সমাজ ব্যবস্থা অনেক সুন্দর হয়ে যাবে, পরিবার অনেক উন্নত হবে। আপনার পরিবার কিভাবে আপনি বন্টন করবেন, একটা মানুষ মরে যাবে তার সম্পদ কিভাবে বন্টন হবে, এটাও কোরআনে বলা আছে। কোরআনে নাই কি প্রত্যেকটা জিনিস পাবেন। আর যদি কোরআনে না পান তাহলে আল হাদিস ইফাসসিরুল কোরআন, হাদিসে অবশ্যই পেয়ে যাবেন। কেন? নবীজির প্রত্যেকটা কথা কোরআনের ব্যাখ্যা।